আজ আমি কবিতা আসরে একটি কবিতা কথা পাঠ করে শোনাচ্ছি। কবিতা কথা পুরো চিঠি, লিখেছেন প্রিয়ঙ্কা সাঁতরা। প্রিয় কল্পনার জনানন্দ, ভালোবাসার সঞ্জীবনী যদি থাকতো আমার কাছে, তাহলে সর্বপ্রথম পাঠাতাম পার্সেলে তোমার নামটি লিখে, আর সাথে পাঠাতাম অজস্র স্মৃতির পাহাড়, আর লিখতাম সম্বোধনে এই মানুষটা একান্তই আমার। তবে এটুকু বলতে পারি, তোমাকে আমি ভালোবেসেছি ভালোবাসার মতো। তাই আমি আজও এক আলোকবর্ষ দূরে থেকেও তোমায় দেখি না ঝাপসা। সাথে এটাও জানি, আর অন্য কারো পক্ষে আমার চেয়ে বেশি কষ্টভাবে এত দূর থেকে তোমায় দেখা অসম্ভব। যদিও তোমার মতে আমি বড্ড বেশি ছাপোষা। আচ্ছা, তোমার মনে আছে নিশ্চয় আমাদের শেষ স্মৃতি বলতে অভিমান, অভিযোগ, কান্নাকাটি আর কথা কাটাকাটি। তবু তোমার দেওয়া সেই ছোঁয়াতে ডাকতাম আমার কাছে আজও জ্বরের রাতে জল করতে। তোমাকে বলা হয়নি কখনো, তোমার কথাতেই আবদ্ধ হয়েছিলাম আমি। আবার সেই তোমার কথা দিয়ে বিচ্ছেদ ঘোষণা করলে নিজেই তুমি। জানো, হাজার ভুল মিথ্যের ভিড়ে আমার মানুষপট আজ খান খান। আচ্ছা বলো তো, কখনো কি মিটতে পারে না আমাদের মধ্যেকার সমস্ত পুরনো ব্যবধান? তোমার প্রশ্নগুলো উত্তর বরং এইভাবেই জানাই, তুমি থাকবে আমার সাথে চিরকাল হয়ে সুন্দর সুখ স্বপ্ন। আমি বোধহয় আজ তোমার কাছে রাতের ভয়াবহ দুঃস্বপ্ন। তবে পরের জন্মে নিশ্চয়ই আবার দেখা হবে, তখন শুধু আমার হয়ে রবে। চাই না বিশাল অর্থ, ঘর বাড়িটা করি, ভালোবেসে একসাথে স্বপ্নের পৃথিবী গড়ি। তুমি কিছু আমি কিছু মিলে করবো বাড়ি, ভালোবেসে বিয়ে করে ভোলাম মোরা চারি। এইভাবে মিলেমিশে হবে সব কিছু। তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো, বলতে চাই তোমার কিছু কিছু। যদি কখনো দেখা হয় তোমার সাথে, তখন বলবো কেবল নিজের মনেতে। পরের জন্মে মানুষ হব সঠিক, তোমার যখন বিশের এদিক ওদিক, আমি তখন অষ্টাদশী অধিক। সেদিন আমি প্রথম শাড়ি, আর তোমার মুখ ভরা সেই এলোমেলো দাড়ি। মনের মধ্যে জমা অব্যক্ত কথাগুলো পেল চিঠি রাখা। এরপরও সম্ভব নয় কি আমাদের কেবল একটা বার সাক্ষাৎকার? ইতি তোমার বাস্তবের পূর্ণতা। ধন্যবাদ।